এখানে আমরা কর্মরত আছি এবং আমরা রোগীদের যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি সব সময়। আমাদের উপযুক্ত ম্যানপাওয়ার না থাকার পরেও এখানে রোগীর যে পরিমাণ চাপ সেটা সামলানো যে কতটুকু কষ্টকর, এখানে যারা কাজ করে এটা শুধু তারাই জানেন। আমরা যেখানে একসাথে 25টা ইমার্জেন্সি অপারেশন হচ্ছে সেখানে 5 জন ডাক্তার কয়জনকে একসাথে ঢোকাবে সেটা আপনারাই বলেন। সেক্ষেত্রে যদি একজনকে আমরা তো অবশ্যই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব, যে যাকে আগে প্রয়োজন অপারেশন করার আমরা তো তাকেই আগে নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে যদি রোগীর স্বজনরা না বুঝে একটা মানে রিয়াকশন করে এবং রিয়াকশনের মাধ্যমে তারা ডাক্তারের গায়ে হাত পর্যন্ত তুলছে, সেটা কি আমরা মেনে নিতে পারি? আমাদের কাজ রোগীকে সেবা দেওয়া। সেক্ষেত্রে রোগী যদি সেটা না বুঝে উল্টা আমাদের উপরেই রিয়্যাক্ট করে এবং এমনভাবে রিয়্যাক্ট করে যে মার খেতে হচ্ছে, সেক্ষেত্রে এভাবে সেবা দেওয়া সম্ভব না। এবং আমরা চাই দ্রুত সরকার এবং যারা আছে কর্তৃপক্ষ তারা আমাদের দিকে তাকাবে এবং বোঝার চেষ্টা করবে যে এভাবে রোগী যদি আমাদের উপর চড়াও হয় আমরা তাদেরকে সেবা দিতে পারবো না। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখন কর্মবিরতিতে আছি, যে পর্যন্ত বিচার নিশ্চিত না হচ্ছে এবং অপরাধীরা যে পর্যন্ত ধরা না পড়তেছে সে পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি ভঙ্গ করব না। এবং একই সঙ্গে আমাদের যে পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে, প্রত্যেকটা ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত যে পর্যন্ত না হবে, সেটা যদি আজকে নিরাপত্তা নিশ্চিত হয় আমরা আজকে কর্মে ফিরব। কিন্তু যদি সেটা 1 সপ্তাহ লাগে আমরা 1 সপ্তাহ পরে কর্মে ফিরব। যদি 1 মাস হয় আমরা 1 মাস পরে কর্মে ফিরব। যখন আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে আমরা তখনই আমাদের কাজে ফিরে আসবো ইনশাল্লাহ।